ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে, আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। লেকচারের এই পর্যায়ে আমরা এমবেডেড বা ইনডাইরেক্ট কোশ্চেন আলোচনা করব। তো বিষয়টি কি, জাস্ট একবার রিডিং দিয়ে দেখো। বাক্যে প্রশ্ন করতে হলে সবসময় প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হয়। প্রিন্সিপাল ক্লজ মানে আলোচনা করছি আমরা বাক্যের প্রধান অংশ, যেটা কি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না। আই নো হিম, এটা একটা কমপ্লিট একটা বাক্যের মধ্যে বলা যায়, এটা কারোর উপর ডিপেন্ড করে না, সে প্রিন্সিপাল ক্লজ। এন্ড হি ইজ অনেস্ট, এন্ড হি ইজ অনেস্ট, সে আরেকজনের উপর ডিপেন্ড করে, তাই সে কি প্রিন্সিপাল ক্লজ না, সেটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। ওকে, বাক্যে যখন প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হয়। আমি প্রশ্ন করে কাকে করব? প্রিন্সিপাল ক্লজ। আমি যে প্রশ্নবোধক যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করি, কাকে করব? প্রিন্সিপাল ক্লজকে করব। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন আকারে লেখা যায় না। কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটি ক্লজ থাকলে কখনোই একই সাথে দুইটি ক্লজের ইন্টারোগেটিভ হওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি ইন্টারোগেটিভ হয় এবং অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাসার্টিভ হয়। এক্সাম্পল দিয়ে বুঝবা। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? খেয়াল করো, ডু ইউ নো একটা প্রশ্ন হয়েছে, হোয়ার ডাজ হি লিভ আর একটা প্রশ্ন হয়েছে। প্রশ্ন দুইটা হয়ে গেল না? দুই প্রশ্ন হওয়া সম্ভব না, প্রশ্ন হবে একটা। তাহলে কোন জায়গায় প্রশ্ন করবো? প্রথমটা সেম থাকবে, ডু ইউ নো, তুমি কি জানো, প্রিন্সিপাল ক্লজ। পরেরটা দেখো, হোয়ার ডাজ হি লিভ হবে না, হোয়ার হি লিভস। কোন প্রশ্ন হয়েছে? হোয়ার হি লিভস কোন প্রশ্ন না, সে যেখানে বাস করে, জাস্ট কোন প্রশ্ন করি নেই। যখন বলছি হোয়ার ডাজ হি লিভ, দুইটাই প্রশ্ন হয়ে গেছিল, দুইটাই প্রশ্ন হয়ে গেছিল, তাহলে কি এটা ভুল, এটা গায়ে। আবার দেখো, টেল মি, প্রশ্ন করছি, হু টোল্ড ইউ দ্যাট, তাই না? আবার দেখো, যদি এখানে প্রশ্ন যদি করতাম তাহলে বলি, আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ। এখানে খেয়াল করো, আই নো হাউ ইউ আর। উপরের বাক্যগুলোতে আন্ডারলাইন অংশগুলো সাবঅর্ডিনেট ক্লজ, তাদেরকে প্রশ্ন আকারে প্রকাশ করা যাবে না। যেমন আমি যে বলতাম আই নো হাউ আর ইউ, সাবঅর্ডিনেট ক্লজ না, প্রশ্ন করা যাবে না। হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো, প্রশ্ন হয়ে গেল না, প্রশ্ন করা যাবে না। বলতে হবে হাউ ইউ আর, আমি জানি তুমি কেমন আছো, আমি জানি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এটা প্রশ্ন করিনি। আবার দেখো, আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ, হোয়াট হার নেম ইজ কোনো প্রশ্ন করি নাই। কিন্তু যদি বলতাম হোয়াট ইজ হার নেম, তখন কি প্রশ্ন করা হইতো? কথা বুঝতে পারছো? আচ্ছা, আসলে এগুলাই তোমার হচ্ছে যেগুলা এমবেডেড কোশ্চেন বা ইনডাইরেক্ট কোশ্চেন। একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, বাক্যের সেকেন্ড অংশ মূলত সবসময় বাক্যের সেকেন্ড অংশ থাকে, যে অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো একটা টেকনিক বলে দিই, সাবঅর্ডিনেট ক্লজ চিনা টেকনিক বলে দিই। এখানে একটু খেয়াল করো, মনোযোগ দাও। কি দিয়ে শুরু হয়েছে দেখো তো, WH ওয়ার্ড না? কি দিয়ে শুরু হয়েছে? কি দিয়ে শুরু হয়েছে? WH। WH মানে কি? হয় W দিয়ে শুরু না H দিয়ে শুরু। H কি হাউ, W কি হোয়াট, W কি হু। এরকম WH দিয়ে শুরু হওয়া কোনো বাক্য প্রশ্ন করা যাবে না, সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার ইনডাইরেক্ট কোশ্চেনের যে বিষয়টা। ওকে, আসসালামু আলাইকুম।